আচ্ছা, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে প্রেডিকেট লজিক। প্রেডিকেট লজিক অ্যান্ড কোয়ান্টিফায়ার। দেখ, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা বুলিয়ান অ্যালজেব্রার পার্টগুলো সব পড়েছি, মানে প্রিমিসেসগুলো, তারপরে বিভিন্ন ল লাগিয়ে অ্যাপ্লাই করা, এগুলো পড়েছি। এবার আমরা প্রেডিকেট লজিকটা পড়বো। দেখ, প্রেডিকেট লজিকটা কেন লাগে, আমরা তো এর আগে প্রিমাইসেসেরগুলো পড়ে এসেছি, তো তাও দেখ কেন লাগে। অল স্টুডেন্টস, আমি একটা সেন্টেন্স নিচ্ছি, তাহলে অল স্টুডেন্টস ফ্রম ক্লাস 11 has height more than 5 feet। কিউ বলে আর একটা স্টেটমেন্ট নিচ্ছি, ধর দীপক is a student of class 11। এবার দেখ, এই দুটো থেকে যদি আমি কনক্লুশন ড্র করি, তাহলে আমি অবভিয়াসলি এটা বলতে পারি, মানে আমি বলছি অল স্টুডেন্টস ফ্রম ক্লাস 11, ক্লাস 11-এর প্রত্যেক স্টুডেন্টের হাইট 5 ফিটের বেশি। আর বললাম দীপক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, তার মানে তো এটা অবভিয়াসলি বলা যায় যে দীপকের হাইট নিশ্চয়ই 5 ফুটের ওপরে হবে। মানে কনক্লুশন এখান থেকে ড্র করা যায় কি এই দুটো স্টেটমেন্ট থেকে, দীপক হ্যাজ হাইট মোর দেন 5 ফিট। এটা অবভিয়াসলি লেখা যায়। কিন্তু দেখ, এটা আমরা এতদিন ধরে বুলিয়ান অ্যালজেব্রার লজিকে যেগুলো শিখে এসেছি, সেগুলোর কোনো মানে ইমপ্লিকেশন বা বাইকন্ডিশনাল বা অ্যান্ড অর কোনো কিছুতেই, বা নেগেশন অফ পি, মানে এগুলোর কোনো কিছুতেই এগুলোকে ফেলা যাবে না। মানে আমি যদি এটাকে অল স্টুডেন্টস ফ্রম ক্লাস 11 হ্যাজ হাইট মোর দেন 5 ফিট, মানে এই স্টেটমেন্টগুলোকে যদি আমরা নিয়ে আসতে চাই, মানে সিম্বলাইজ করতে চাই, তাহলে আমরা যেভাবে শিখে এসেছি প্রেমাইসেসে সেভাবে আসবে না। তাহলে এই জায়গায় আমরা প্রেডিকেট লজিক কাজে লাগাই, মানে প্রেডিকেট লজিক, এবং সেখান থেকে আমরা কিসে আসবো, কোয়ান্টিফায়ারে আসবো। প্রেডিকেট লজিকের মানে কোয়ান্টিফায়ার দিয়ে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে এইগুলো। তো দেখ, আমি প্রথমে যেটা বললাম যে কোন জায়গাটা থেকে মিস হয়ে যাচ্ছে আমাদের প্রিমাইসেসে যেগুলো শিখে এসেছি লজিক এতদিন, সেগুলো কোথায় কাজে লাগছে না, যেখান থেকে আমরা নতুন করে এগুলো কাজে লাগানোর জন্য করবো। ঠিক আছে, এবার তোর একটা জিনিস খেয়াল কর যে যে কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টের দুটো পার্ট থাকে। যে কোনো সেন্টেন্স বা স্টেটমেন্ট যদি বলি, স্টেটমেন্টের দুটো পার্ট থাকে। এখান থেকে ভালো করে বলি, স্টেটমেন্টের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে কি সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট আর প্রেডিকেট মিলিয়ে আমাদের কি হয়, একটা সেন্টেন্স। তার মানে যে কোনো একটা স্টেটমেন্ট মানে সাবজেক্ট প্লাস প্রেডিকেট। তাহলে দেখ, প্রেডিকেটটা কিভাবে, মানে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট জানিস তোরা? তাও একবার বলছি, দেখ দীপক, মানে আমরা আসছি প্রেডিকেট লজিকে, দীপক ইজ এ স্টুডেন্ট অফ দিল্লি, এই স্টুডেন্ট অফ দিল্লি। ধর এই হচ্ছে আমার একটা সেন্টেন্স। এইখানে আমার দীপক হচ্ছে কি, দ্যাট ইজ আওয়ার সাবজেক্ট, ইজ এ স্টুডেন্ট অফ দিল্লি, দ্যাট ইজ আওয়ার প্রেডিকেট। এই দুটো মিলিয়ে তার মানে দীপক কি, দীপক হচ্ছে স্টুডেন্ট অফ দিল্লি। তাহলে আমার যে পার্টটা অ্যাকচুয়ালি সাবজেক্ট কে তাকে স্টাবলিশ করে, সেই পার্টটাকে আমরা কি বলি, প্রেডিকেট। এটা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজও জানি। তার মানে এই দীপক হচ্ছে এখানে সাবজেক্ট, আর ইজ এ স্টুডেন্ট অফ দিল্লি, দ্যাট ইজ প্রেডিকেট। এবার এই প্রেডিকেটটাকে আমি একটা লজিক ধরে করব, সেটাতে আসবো।
তার মানে বোঝা গেছে যে সাবজেক্ট কোন পার্টটা আর প্রেডিকেট কোন পার্টটা। কারণ প্রেডিকেট লজিক আমরা আজকে যেটা পড়ছি সেটার নাম কি, প্রেডিকেট লজিক। তাহলে এখান থেকেই আসবো। তাহলে এবার দেখ আমরা একটা সেন্টেন্স লিখছি, ধর all people from this room is a resident of Delhi. এই যে অল পিপল, অলটা আমাদের পরবর্তী কাজে, এই যে অল পিপল দ্যাট ইজ আওয়ার সাবজেক্ট। তার মানে আমি যদি ডোমেন ভাবি, অল পিপলের মধ্যে রাম শ্যাম যদু মধু যা কিছু হতে পারে। কারণ প্রেডিকেট মানে যেটা আমার কার উপরে ইনফরমেশন দেয়, সাবজেক্টের উপরে। অল পিপল যদি আমার অল পিপল এইটাকে যদি আমরা সাবজেক্ট বলি, তাহলে আমার প্রেডিকেট কি, রেসিডেন্ট অফ দিল্লি, ইন দিস রুম রেসিডেন্ট অফ দিল্লি, দ্যাট ইজ আওয়ার প্রেডিকেট। তার মানে আমরা অল যেটা বলছি, অল, তাহলে অলের মধ্যে রাম শ্যাম যদু মধু দীপক হতেই পারে। মানে আমি যদি বলি, তার মানে এখানে আমার যা কিছু আছে দ্যাট ইজ আওয়ার ডোমেইন। এইটা হচ্ছে আমার কি ডোমেইন। কার ডোমেইন? মানে এই রুমে যারা আছে, মানে আমার তো বলেছে রুমের যারা রেসিডেন্ট, রুমে যারা আছে আর কি, অ্যাকচুয়ালি তারা প্রত্যেকে রেসিডেন্ট অফ দিল্লি। তার মানে এই যে রুমের মধ্যে যে আছে ABCD EF GH দীপক শরৎ রাম শ্যাম যেই থাকুক, সে কি রেসিডেন্ট অফ দিল্লি। তার মানে দ্যাট ইজ আওয়ার ডোমেইন। এই জায়গাটা আমার ডোমেইন, যার মধ্যে অল সমস্ত স্টুডেন্টই থাকছে, তাই না? মানে আমি ধর বললাম এখানে দীপক, যেটা আগে ছিল দীপক ধর ইজ এ রেসিডেন্ট অফ দিল্লি ধর। তার মানে দেখ এখানে কি আসতে পারে সাবজেক্ট হিসেবে, অল, কখনো সাম, কখনো এভরি, অনেক কিছুই আসতে পারে, যেগুলো আমরা কোয়ান্টিফিকেশন করব। মানে এই যে ল্যাঙ্গুয়েজটা যেটা লিখেছি, মানে যেটা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে প্রেডিকেট লজিক দিয়ে, মানে ধর এক্স, মানে PX যদি আমার প্রেডিকেট হয়, তাহলে এক্স হচ্ছে একটা ইনস্ট্যান্স। ভালো করে বুঝ, গল্পটা হচ্ছে আমার যদি PX যদি রেসিডেন্ট অফ দিল্লি হয়, PX যদি রেসিডেন্ট অফ দিল্লি হয়, তাহলে এক্স, এবার যারা রেসিডেন্ট অফ দিল্লি, এক্স কি একটা ইনস্ট্যান্স। যেমন এখানে দীপক হচ্ছে এক্স যদি দীপক, তার মানে দীপক একজন লোক, সে রেসিডেন্ট অফ দিল্লি। তার মানে আমরা কি করতে পারি, PXকে যদি প্রেডিকেট ধরি, তাহলে এক্স হচ্ছে একটা ইনস্ট্যান্স। এবার সেটাকে অল এভরি বা সাম এগুলোতে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা আমরা কোয়ান্টিফিকেশন করি, যেটা আমরা আসছি এখন একটু বাদই। দেখ এখানে আছে ধর দীপক is a student of class 11, এই যেটা ছিল। তাহলে আমার দীপক হচ্ছে সাবজেক্ট, এটা আমি আগেই বলে এসেছি। এই যে স্টুডেন্ট অফ ক্লাস 11 দ্যাট ইজ আওয়ার প্রেডিকেট। যে কোনো স্টেটমেন্ট মানে কি হয়, সাবজেক্ট আর প্রেডিকেট মিলিয়ে স্টেটমেন্ট তৈরি হয়। তাহলে ধর আমি এখানে এক্স দিয়ে লিখলাম, এক্স বিলংস টু স্টুডেন্ট অফ ক্লাস 11, এক্স বিলংস টু স্টুডেন্ট অফ ক্লাস 11। এই যে স্টুডেন্ট অফ ক্লাস 11 ধর, এটা তো একটা প্রেডিকেট স্টুডেন্ট অফ ক্লাস 11, এটাকে আমি PX দিয়ে রিপ্রেজেন্ট করলাম, মানে প্রেডিকেটটাকে। এই এক্স হচ্ছে একটা তার মানে
ইনস্ট্যান্স কেন দেয়? ধর এক্স এর জায়গায় যদি আমি দীপককে ধরি, তাহলে দীপক স্টুডেন্ট অফ ক্লাস 11। এক্স এর জায়গায় যদি দীপক নিই, আমি আগেই বলেছি ডোমেন থেকে যাকে যে খুশি নিতে পারি। ধর মানে দীপককে যদি নিই এক্স এর জায়গায়, তাহলে এক্স দীপক তো একটা ইনস্ট্যান্স, মানে একটা লোক, একটা এক্সাম্পল। ইনস্ট্যান্স মানে কি? এক্সাম্পল। মানে এক্স যদি বলি স্টুডেন্ট অফ ক্লাস 11, এক্স এর জায়গায় যদি দীপক বসাই, তাহলে দীপক হচ্ছে এক্স এর একটা ভ্যালু বা এক্সাম্পল। আর পিএক্স হচ্ছে আমার কি? প্রেডিকেট লজিকটা। এই হচ্ছে গল্প। তাহলে অল স্টুডেন্টস অফ ক্লাস 11 ধর, অল স্টুডেন্টস অফ ক্লাস 11, এই ক্ষেত্রে দেখ অলের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো একটু বাদে বলেছে, আমরা নিয়ে আসবো হচ্ছে এক্স দিয়ে ইনস্ট্যান্স ধরছি, মানে কোয়ান্টিফিকেশন করব। তো এখানে আমরা এভাবেও লিখি, যদি পি এক্স, যেখানে এক্স এভাবেও লিখতে পারি, এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11। মানে এই সেন্টেন্সটাকে সিম্বলাইজ করতে পারি এইভাবে, যেটা আমরা কিসের ক্ষেত্রে পাচ্ছিলাম না, এর আগে যেগুলো শিখে এসছি আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে, সেগুলোতে পাচ্ছিলাম না। এই জন্য প্রেডিকেট লজিকের কোয়ান্টিফিকেশন করবো, এখনো করিনি। মানে পি এক্স হচ্ছে স্টুডেন্ট অফ ক্লাস 11, মানে আমি কোয়ান্টিফিকেশন ছাড়াই ভাবে করলাম। এক্স মানে এখানে এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, তাই না? মানে পি এক্স লজিক, তাহলে এখানে এই লজিকটাকে ফলো করছে কি, যদি স্টুডেন্ট অফ ক্লাস 11। তো এভাবে আমরা সাধারণত লিখি না, আমরা কিভাবে লিখি সেটাতে আমরা আসছি, অল, সাম, এইগুলোর ক্ষেত্রে। এবার আমরা কোয়ান্টিফিকেশনের লজিকে আসছি। দেখ কোয়ান্টিফিকেশন, আচ্ছা আমাদের দু রকম কোয়ান্টিফায়ার আমাদের জানতে হবে। কোয়ান্টিফায়ার এক হচ্ছে ইউনিভার্সাল, অলের জন্য ইউনিভার্সাল, এইটা অল। আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, অনেক জায়গায় এসেনশিয়ালও বলে, এক্সিস্টেন্সিয়াল বেশি বই লেখা থাকে। এক্সিস্টেন্সিয়াল, দ্যাট ইজ আওয়ার এক্সিস্টেন্সিয়াল। এই দু রকম কোয়ান্টিফায়ার থাকে। দেখ এটা দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি একটা প্রেডিকেট লজিককে, খেয়াল কর। ধর আমি বললাম all students of class 11, all students of class 11, তাহলে all এইটা তো আমরা সাবজেক্ট বলছি স্টুডেন্টস অফ ক্লাস 11, দ্যাট ইজ আওয়ার প্রেডিকেট লজিক। তাহলে আমরা যদি প্রেডিকেট লজিকটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, পি এক্স, যেখানে এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, মানে প্রেডিকেট লজিকটাকে রিপ্রেজেন্ট করলাম, স্টুডেন্টস অফ ক্লাস 11 পি এক্স, পি ফর প্রেডিকেট, পি এক্স, এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, কারণ এইটা তো আমার প্রেডিকেট পার্ট আর এইটা সাবজেক্ট পার্ট। তাহলে আমি এই সেন্টেন্সটাকে কিভাবে লিখব? ফর অল এক্স পি এক্স, অনেকে কমা দেয় মাঝখানে, দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার না। এইটার মিনিং কি? তার মানে এই যে সিম্বলাইজ করলাম, এটার মানে কি? ফর অল এক্স, ফর অল এক্স, তাহলে এক্স কি? ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, আমার এসে গেল। তাহলে কিভাবে অল স্টুডেন্ট অফ ক্লাস 11, যেখানে স্টুডেন্টস অফ ক্লাস 11 দ্যাট ইজ প্রেডিকেট, দ্যাট ইজ সাবজেক্ট, তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? পি এক্স হচ্ছে আমার এই প্রেডিকেটটাকে ধরছি, এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11। ফর অল, এই সাইনটা মানে কি? ফর অল মানে এক্স এর সমস্ত ভ্যালুর জন্য, মানে কোনগুলোকে নিয়েছি? এক্স এর সেই সমস্ত ভ্যালু যেটা পি এক্স এর জন্য ট্রু। ফর অল এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, তার মানে সাম স্টুডেন্টস অফ ক্লাস, এরকম যদি হয়, সাম স্টুডেন্টস অফ
ক্লাস 11 এটাকে যদি রিপ্রেজেন্ট করতে, অবভিয়াসলি স্টুডেন্ট অফ ক্লাস 11 পিএক্স, তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো আমরা? সাম এক্স পিএক্স। অনেকে মাঝখানে কমাবে, না দিলেও চলে। তার মানে ফর সাম এক্স ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11। সাম মানে যে কোনো একটা এসে গেলেও হবে, তাই না? সাম মানে তো যে কোনো একটা কে দেখিয়ে দিতে পারলেই হয়। অল মানে কি? আমার ডোমেনের মধ্যে সবাইকে নিতে হবে। একটা ডোমেন আছে, সেই ডোমেনের মধ্যে সবাইকে নিতে হবে, অল মানে। আর সাম মানে কি? ডোমেনের মধ্যে যে কোনো একটা হয়ে গেলেই হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো প্রেডিকেটের মধ্যে, ট্রুথ সেট। ট্রুথ সেটের গল্পটা কিরকম দেয়? ধর লেট পিএক্স হচ্ছে একটা প্রেডিকেট, ইজ এ প্রেডিকেট, ডি ইজ দ্য ডোমেন অফ এক্স। মানে পিএক্স ধর একটা প্রেডিকেট, এক্স হচ্ছে একটা ডোমেন, ডি হচ্ছে ডোমেন। মানে ধর প্রেডিকেটটাকে যে সমস্ত ভ্যালুগুলো, একটা ডোমেন আছে, ধর ডোমেনের সবাই যদি করে তাহলে অল হয়, যদি কোনো একটা করে বা একের বেশি করে, বাট সব কটা করলো না তাহলে সাম হয়। সেসব আমি আসছি, মানে এটা হচ্ছে ডোমেন। ধর মানে পিএক্স, এক্স হচ্ছে এখানে ইনস্ট্যান্স, যে কোনো একটা এক্সাম্পল। অ্যাকচুয়ালি পিএক্স হচ্ছে প্রেডিকেট যার এক্স হচ্ছে একটা ইনস্ট্যান্স। যদি সমস্ত এক্সই সমস্ত এক্সাম্পলই থাকে, মানে ডোমেনের সব কিছুই যদি ওই প্রেডিকেটটাকে ফলো করে, তাহলেই অল হবে। তো যাই হোক, দেখ যদি এরম হয়, মানে ট্রুথ সেট কখন বলবো? এক্স বিলংস টু ডি, তাহলেই আমি পিএক্সকে কি বলবো? পিএক্স ইজ, তখনই কি হবে? ট্রু। মানে পিএক্স হচ্ছে একটা প্রেডিকেট, তাহলে এক্স যদি ডোমেনের মধ্যে থাকে, এই এটা হচ্ছে দ্যাট ইজ আওয়ার ডোমেইন, ডি, ডোমেইন। তাহলে এক্স যদি, মানে পিএক্স হচ্ছে এটা প্রেডিকেট, এইটা হচ্ছে ডোমেইন। তাহলে পিএক্স, এক্স যদি এই ডোমেনের মধ্যে থাকে, তাহলে পিএক্স কি হবে? ট্রু হবে। তার মানে দেন, মানে এক্স এর যে যে ভ্যালুর জন্য হচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে পিএক্স কে কি বলবো? পিএক্স ইজ ট্রুথ সেট। পিএক্স কে কি বলবো? ট্রুথ সেট। এবার আমি আসছি আইডেন্টিক্যাল ট্রুথ সেট। মানে ব্যাপারটা কি? পিএক্স প্রেডিকেট, ডি হচ্ছে ডোমেইন অফ এক্স, তাহলে এক্স যদি বিলংস টু, মানে কোনো ভ্যালু যদি এক্স যদি সেটা ডোমেনের মধ্যে থাকে, তাহলে পিএক্স ট্রু হবে। তাহলে পিএক্সকে কি বলবো আমরা? ট্রুথ সেট, কারণ ওই প্রেডিকেটের জন্য এক্সগুলো সত্যি। আইডেন্টিক্যাল ট্রুথ সেটে দেখ কীরকম আসছে। ধর দুটো নিচ্ছি আমি, একটা পিএক্স হচ্ছে ধর একটা প্রেডিকেট, এক্স is an integer and less than 8, মানে x হচ্ছে একটা ইন্টিজার এবং যেটা কি লেস দ্যান 8, 8-এর থেকে কম, ছোট। দাঁড়া এক সেকেন্ড, আমি একটু ক্যামেরাটাকে ঠিক করে দেখি। এই আছে। আর একটা নিচ্ছি ধর কিউ এক্স, আর একটা এক্স ইজ এ ফ্যাক্টর অফ 4, 4-এর ফ্যাক্টর। তাহলে পিএক্স এর ক্ষেত্রে ডোমেইন কত? পিএক্স এর ক্ষেত্রে ডোমেইন ডি এর মধ্যে কে কে পড়ছে? ইন্টিজার লেস দ্যান 8, 3, 4, 5, 6, 7। আর কিউ এক্স এর ক্ষেত্রে ডি কত আসছে? এখানে ফ্যাক্টর অফ 4, ফ্যাক্টর অফ 4 কত? 1, 2 আর 4-এর। কিউ হচ্ছে এক্স
ইজ এ ফ্যাক্টর অফ 4। তাহলে 1 হচ্ছে 4 এর ফ্যাক্টর, 2 হচ্ছে 4 এর ফ্যাক্টর, 4 আবার 4 এর ফ্যাক্টর, 3 তো 4 এর ফ্যাক্টর মতো, যাই হোক। তার মানে দেখ কিউ এর ডোমেনের সবকটা এলিমেন্টই পি এর ডোমেনে রয়েছে। কিউ এর ডোমেনের সবকটা এলিমেন্টই পি এর ডোমেনে রয়েছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি এখান থেকে কিউ এক্স পি এক্স, এটা লিখতে পারি। কারণ কি কিউ এর সবকটা এলিমেন্টই কার মধ্যে আছে? পি এর মধ্যে আছে। দেখ কিউ এর সবকটাই কার মধ্যে আছে? বিলং করছে কার মধ্যে? পি এর ডোমেনের মধ্যে। তাহলে কিউ এক্স বিলংস টু কত? পি এক্স। এভাবে লিখবো। এবার দেখ আমরা যেটা বলতে চাইছিলাম আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল হতে গেলে কি হতে হবে? যেমন সাবসেটের অনেকটা মানে সেটের ইকুইভ্যালেন্সের মতো, মানে এইভাবে মাথায় রাখ। ধর বি হচ্ছে সাবসেট অফ এ আর এ হচ্ছে সাবসেট অফ বি, এই দুটো মিলিয়ে আমরা কত লিখতে পারি? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু লিখতে পারি। তাহলে আমাকে আইডেন্টিক্যাল ট্রুথ সেট করার জন্য কি করতে হবে? মানে কিউ এক্স পি এক্স, যেমন এখানে তো আইডেন্টিক্যাল হবে না কারণ পি এর সবকটা কিউতে নেই, যদি থাকতো ধর। আর যদি এখানে কি হয় পি এক্স, এটা আলাদা কারণ এই পরেরটা তো এই এক্সাম্পলের ক্ষেত্রে সত্যি নয়। তার মানে পি এক্স কিউ এক্স এটা যদি হয় তাহলেই আমি দুটোকে পি এক্স অ্যান্ড কিউ এক্স কি বলতে পারবো? আইডেন্টিক্যাল ট্রুথ সেট বলতে পারবো। এই গেল আইডেন্টিক্যাল ট্রুথ সেটের গল্প। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস বলে দিই সহজভাবে। দেখ যে কোনো প্রেডিকেট কি ট্রু হতে পারে, ফলস হতে পারে। এবার ট্রু ফলস আমাদের কোয়ান্টিফিকেশনগুলোতে কখন ট্রু ফলস হবে, হ্যাঁ সেটাতে আসছি। প্রথমে আসছি কার ক্ষেত্রে? আমরা প্রথমে আসছি ফর অল এক্স পি এক্স এর ক্ষেত্রে, পি এক্স প্রেডিকেট ফর অল এক্স পি এক্স। তাহলে ট্রু কখন? পি এক্স is true for every x, for every x মানে অনেকটা লজিক অ্যান্ডের মতো, তাই না? দেখবি লজিক অ্যান্ডটা পরে কাজে লাগবে, অনেকটা কার মতো? লজিক অ্যান্ডের মতো। মানে ফর অল এক্স পি এক্স মানে পি এক্স ইজ ট্রু ফর অল এক্স পি এক্স, এখানে তার মানে ট্রু কখন? পি এক্স ইজ ট্রু ফর এভরি এক্স। মানে যদি আমার পি এক্স কখন ট্রু হবে? যদি প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য পি এক্স ট্রু হয় তবেই এটা লেখা ট্রু বলা যাবে। আচ্ছা, আর এইটা ফলস কখন হবে? যদি যে কোনো একটা এলিমেন্টই জন্যই ফলস হয়, তাহলে দেয়ার ইজ অ্যান এলিমেন্ট, খুব সুন্দর করে লিখিয়ে দিচ্ছি, দেয়ার ইজ অ্যান এলিমেন্ট এক্স, দেয়ার ইজ অ্যান এলিমেন্ট এক্স ফর হুইচ, দেখ ফর অল যে কোনো একটাকে ফলস দেখিয়ে দিলেই তো আর ট্রু হচ্ছে না, না? মানে ফর অল মানে সব কটার জন্য ট্রু হতে হবে, সেটাই বোঝাতে চাইছি। তার মানে সামে মানে ফর অল এক্স পি এক্স কখন ট্রু হবে? যদি সব কটা এক্স এর জন্য পি এক্স ট্রু হয়। আর ফলস যে কোনো একটা ফলস হয়ে গেলেই হয়ে গেল। দেয়ার ইজ অ্যান এলিমেন্ট এক্স ফর হুইচ পি এক্স ইজ ফলস। আমরা যদি সাম এক্স পি এক্স, আমি বলছি অনেক বই দেখবি কমা দেওয়া থাকে, দিলেও হয় না দেওয়া হয়, দিলেও হয়। এখানে তাহলে কি হবে ট্রু কখন? দেয়ার ইজ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের জন্য পি এক্স ট্রু হলেই হবে। সাম তো যে কোনো একটা হলেই হয়ে গেল। তো দেয়ার ইজ অ্যান এলিমেন্ট ফর হুইচ পি এক্স ইজ ট্রু। এবার আমরা আসছি ফলসে। দেখ এটা ফলস হতে গেলে, এই যে সাম অফ এক্স পি এক্স, এটা ফলস হতে গেলে এক্স এর সমস্ত ভ্যালুর জন্যই ফলস হতে হবে। কখন? পি এক্স ইজ ফলস, পি এক্স ইজ ফলস ফর এভরি
এক্স। তার মানে দেখ ফর অল এক্স পি এক্স কখন ট্রু, যদি পি এক্স ট্রু এক্স এর সব ভ্যালুর জন্য। ফলস কখন, যদি এমন একটা ভ্যালু দেখানো যায় এক্স এর যার জন্য পি এক্স ট্রু না, তাহলেই ফলস হয়ে যাবে। এই জিনিসটা ফলস কখন হবে, যদি এক্স এর এমন কোনো ভ্যালু দেখিয়ে দেওয়া যায় যার জন্য কি হচ্ছে পি এক্স ফলস হচ্ছে। আর এটা কি, এটা ট্রু কখন, কোনো একটা ভ্যালু ট্রু বলি। আর ফলস কখন, ফলস দেখাতে গেলে সমস্ত ভ্যালুগুলোর জন্যই ফলস দেখাতে হবে। দেখ এই লজিকটা খুব ইম্পর্ট্যান্ট, এর উপরে বেস করেই আমরা দেখাতে পারি। হ্যাঁ, এবার দেখ আর একটা জিনিস বলছি খুব ইম্পর্ট্যান্ট। ধর আমি যদি বলি কোশ্চেন এরকম, রাইট দ্য সিম্বল, খুব ইম্পর্টেন্ট কায়দা করে বলছে, রাইট দ্য symbolic from predicates। প্রথমে ধর কি আছে এতে, পি all students are brilliant। দেখ দুরকম ভাবে দেখাবো, all students are brilliant। আর একটা আছে কিউতে কি আছে, some students are brilliant। তো দেখ ফার্স্টে দেখ, প্রথমে একটা জিনিস খেয়াল কর, আমি যদি এভাবে করি, প্রথমে এর কোশ্চেনটা করছি, তো কীভাবে লিখে, মেথড ওয়ান, মেথড ওয়ান দেখ পি এক্স, এক্স ইজ ব্রিলিয়েন্ট লিখলাম, ব্রিলিয়েন্ট, এক্স সমান সমান একটা স্টুডেন্ট, এক্স মানে স্টুডেন্ট, তার মানে কি লেখা যায়, অল স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট, তার মানে এটাকে কীভাবে লিখবো, ফর অল এক্স পি এক্স, পি এক্স ব্রিলিয়েন্ট, পি এক্স ব্রিলিয়েন্ট মানে আমি প্রেডিকেটটাকে লিখে নিচ্ছি এক্স ইজ ব্রিলিয়েন্ট বলে, আর এক্সকে স্টুডেন্ট ধরে নিচ্ছি, পিএক্সকে পিএক্স যেটা প্রেডিকেটটাকে লিখছি এক্স ইজ ব্রিলিয়েন্ট, আর এক্সকে স্টুডেন্ট, তার মানে কি এক্স মানে ফর অল স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট, ফর অল স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট লেখা হলো। আমি যদি বিটাকে লিখতে যাই, এখানে বিটাকে লিখতে যাই, তার মানে লিখবো এইভাবে, এটা তোরা এতক্ষণে বুঝে গেছিস, এভাবে লিখে দিলাম, ফর সাম স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এভাবে লিখতে মেথড টুতে, মেথড টু ধর কীরকম, মেথড টু পিএক্স, এই টিকেটটাকে ধরেছি এক্স ইজ এ স্টুডেন্ট, এক্স ইজ এ স্টুডেন্ট ধরেছি, কিউএক্স বলে আর একটা প্রেডিকেট ধরেছি এক্স ইজ ব্রিলিয়েন্ট, দেন কিভাবে লিখব দেখ খেয়াল কর, ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স, দেখ ভালো করে ইমপ্লিকেশনের মানে কি, এইটা ট্রু আর এইটা যদি ফলস হয় তবেই ফলস হয়, মানে এইটা ট্রু এটা ফলস তবেই ফলস হবে, এটা ট্রু এটা ফলস তবেই কি হয়, টোটালটা ফলস হয়। এখানে আমার অল স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট রয়েছে, তাহলে ফর অল অফ এক্স, এক্স স্টুডেন্ট আবার এক্স ব্রিলিয়েন্ট, তাই না, তার মানে এইটা যদি কি হয়, এটা দেখ কখন হবে, এটা ট্রু এটা ট্রু, এটা যদি ফলস হয় তবেই কেবলমাত্র ফলস হতে পারে, আর নাহলে কোনো চান্সেস নেই। এটা হতে পারে এটাকে লিখতে গেলে, কিন্তু কিউটাকে এভাবে লেখা যাবে না, তখন কিভাবে আমরা লিখি খেয়াল কর, পি এক্স
অ্যান্ড কিউ এক্স, এটা হচ্ছে বিটাকে লিখলাম এভাবে। কারণ দেখ এখানে কেউ বলতে পারে সাম অফ এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স যদি লিখতে হয়, দেখ পি এটা ট্রু এটা ফলস, তাহলে টোটালটা কি হবে ফলস, তাই না? এইটা ট্রু, এই মানে পি ট্রু, ইফ এক্স ইজ স্টুডেন্ট দেন এক্স ইজ ব্রিলিয়েন্ট, তাহলে এই যে এইটা যদি ট্রু হয় মানে এক্স ইজ স্টুডেন্ট, ফলস মানে নট ব্রিলিয়েন্ট, তাহলে টোটালটা কি নট ব্রিলিয়েন্ট আসছে। ফর অলের জন্য তো তাই হয়, কিন্তু এখানে তো তা হবে না। কাজেই আমরা এখানে, আমি ওখানে যেটা বলছিলাম না, যে আমাকে যখনই পিএক্সকে এই যে এর মধ্যে ফলস দেখাতে হয় তখন পিএক্স ইজ ফলস ফর এভরি এক্স, এটা মাথায় রাখবে, এইভাবে দেখাতে হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নেগেশন অফ কোয়ান্টিফায়ার্স, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। negation of quantifiers, negation of quantifiers, দেখ negation of for all x px, এটা মানে কি হয়, এই নেগেশন আমার ফর অলের আগে বসে তখন সেটা কি হয়ে যায় সাম এক্স, আর পি এক্স প্রেডিকেটের আগে কি আছে নেগেশন আছে, নেগেশন অফ পি এক্স। তো দেখ একটা এক্সাম্পল দিয়ে বোঝালে সবচেয়ে ভালো বুঝতে পারবি। ধর পি আমার আছে অল হাজব্যান্ডস আর ফেড আপ উইথ দেয়ার ওয়াইফস, এটা আছে ধর। তো দেখ আমি যদি বলি নেগেশন অফ ফর অল এক্স পি এক্স, তার মানে কি অল হাজব্যান্ডস আর ফেড আপ উইথ দেয়ার ওয়াইফস, মানে ফর অল এক্স হাজব্যান্ডস আর ফেড আপ উইথ দেয়ার ওয়াইফস, সামনে নট আছে নেগেশন, তার মানে নট হবে, ওইটার নট হবে। তাহলে দেখ আমি যদি এইটাকে এটা সমান সমান এটা লিখি তাহলেও দেখ জিনিসটা সেমই আসছে। দেখ কেন, দেখ পি এক্স, তার মানে এইটা মানে কি ফর সাম, তার মানে দেয়ার এক্সিস্ট এ হাজব্যান্ড, কারণ দেখ মানে এইটা মানে কি ফর অল এক্স হাজব্যান্ডস আর ফেড আপ উইথ দেয়ার ওয়াইফস, তার আগে নেগেশন আছে, তার মানে সমস্ত